আমার আমার সীতাকে চিরদিনের জন্য সাহিত্যিক আপনারা কি বলছেন মনিবর? যাকে রাজ্যের সকল প্রজাগণ কৃষি লক্ষ্মীর রূপে বরণ করে নিয়েছে, আর সেই সীতা তার পাপের ফল। না না মনিবর, না না পণ্ডিতজি, না, হয়তো আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। তুমি তাহলে বলতে যাচ্ছ তোমার সীতাকে নিয়ে তুমি তোমার রাজত্ব করবে? পণ্ডিতজি, বেশ বেশ, আমরা চলো, আমরা যাই মনিবর, আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করে বলছি, এই রাম রাজত্বে আর এই রামচন্দ্রের কাছে অমর লক্ষাধিক সীতার চেয়ে অনেক পূর্বে এবং অনেক অনেক মহামূল্যবান হচ্ছে আপনাদের মধুমণিষীদের চরণের এক বিন্দু বিন্দু। আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, আপনারা আমার এই রাজ্য পরিত্যাগ করার পূর্বে আমার যেন তার পূর্বে যেন আমি কথা দিচ্ছি। হ্যাঁ পণ্ডিতজি, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিন প্রহরে সূর্যদেব চলে যাবার পূর্বে আমি এই রাজ্য হতে আপনাদের মনোরঞ্জনের জন্য আমার প্রাণ প্রেয়সী সীতাকে আমি চিরদিনের জন্য আমি তাদের বীর
বলো বলো দাদা বলো, তুমি তুমি কোন পূর্বাভাসের কথা বলছো? এসে রাম সীতা চির বিচ্ছেদের কথা। আমার কাছে এমন সহধর্মী ওই মনীষীদের সম্মান রক্ষা এসে অনেক মহাপুণ্যে অনেক ঊর্ধ্বে। দাদা সব পুণ্যের হিসাব তুমি বলো নিলামে। এবার বলো দাদা বলো, তুমি কোন সহধর্মিনীর কথা বলছো? আমার এই অযোধ্যা নগরী যে লক্ষ্মী ছড়া হতে চলছে ভেড়াটা লক্ষ, লক্ষ্মী ছড়া হতে চলছে। আমি কিছুই বুঝতে পারছি না তার মানে কি। আমার এই প্রাণ প্রেয়সী সীতাকে আমার চিরকালের জন্য এই অযোধ্যা ছেড়ে আগামীকাল দিন প্রহরে সূর্যদেব অস্তাচলে যাওয়ার পূর্বে আমার সীতাকে চিরদিনের জন্য তুমি কি পাগল হয়ে গেলে দাদা? এই তো সেদিন রাবণ বংশ ধ্বংস করে আমার সীতা দেবীকে আমরা উদ্ধার করে আনলাম। তবে আমার কোন চক্রান্তের দাদা মনীষীদের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করবো কোন চক্রান্তে এই অযোধ্যা নগরীকে লক্ষ্মী ছাড়া করতে কোন ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই সময় এবং সুযোগ এই যে আর নেই লক্ষণ। কারণ আমি যে সেই মনীষীদের আবার মুখাশ্রিত বাক্য দিয়েছি। আগামীকাল সূর্যদেব অস্তাচলে যাবার পূর্বে আমি আমার প্রাণ প্রেয়সী সীতাকে আমি যাও বন্ধু সীতা, তুমি তোমার অঙ্গ হতে তুমি রাজ রানীর বেশ পরিত্যাগ করে তুমি নির্বাসনের সাজে সেজেছ। কারণ সবাই যে বয়ে যাচ্ছে
আগামীকাল সূর্যদেব অস্তাচলে যাবার পূর্বে তোমাকে যে সেই অবধি পৌঁছতে হবে। তবে আমি ওকে এখন থেকে ভেবে নেব, যেদিন তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে তুমি সেদিন এক বস্ত্রে বনবাসে গিয়েছিলে, আজ তুমি তোমার সেই জ্যেষ্ঠ ভ্রাতা তার ভক্ত তুমি আজ লঙ্ঘন করছো। তুমি অমর কথা বলো না দাদা, তবু আদেশ পালিতে আমি বড় ভক্ত বিধির করে তব পায়ে জলাঞ্জলি দিতে পারি দাদা। তবু তাকে আমি বিদায় জানাতে পারব না। এ হয় না লক্ষণ, এ হয় না, তুমি শীঘ্র করে যাও লক্ষণ। ওরে ভ্রাতা লক্ষণ, তুমি যদি সেই বিদায়ের রাত প্রস্তুত না করো, এই ত্রিভুবনে এমন কারো সাধ্য নেই
দাদা আমি যাচ্ছি তবু আজ্ঞা পালনে যদি যদি পাত্রে বিসর্জন দিতে হয় তাতে কি ক্ষতি তবু তোমার মাথায় নিয়ে আমি যাচ্ছি আমার মায়ের বিদায় রথ প্রস্তুত করতে দাদা আমায় তুমি আশীর্বাদ আমি তোমার আশীর্বাদ করছি তুমি এই কার্য সম্পন্ন করে তুমি আমার অযোধ্যায় ফিরে এসো তোমার এই অযোধ্যায় ফিরে এসো ভাই চমৎকার রাজা রামচন্দ্র এই তো তোমার কর্তব্য আমি যে মনীষীদের মান রক্ষা করতে পেরেছি আমার কাছে খবর জীবন সঙ্গী সে মনীষীদের মান সম্মান অনেক মহাপুণ্যে তাই তো আজ বুকে আমার রাজ্য লক্ষ্মী ছাড়া হতে চলছে গো লক্ষ্মী ছাড়া হতে চলছে কিন্তু আমি তো জানি ওই চাঁদের গায়ে কলম আছে কিন্তু আমার সীতা তার গায়ে এক বিন্দু কলঙ্কের লেশ মাত্র নেই আমার প্রাণ প্রেয়সী সীতা সে যে মহাসতী সতী তোমায় এক মুহূর্তের জন্য এই বেশে সহ্য করতে পারছি না গো তুমি এই মুহূর্তে আমার সম্পর্ক থেকে চলে বিদায় তোমাকে দিতে হবে বান্ধবী যাও বান্ধবী যাও বহুদিন তুমি অযোধ্যার মাটিতে সবুজ শস্যের বন্যা বয়ে দিয়েছ এবার সেই তমসার তীরে তোমার ওই কোমল হাত দুখানা তুমি একটু বুলিয়ে দিয়ে এসো বান্ধবী
আমাকে এবার বিদায় দাও প্রভু।